হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের জন্য আবারও নতুন একটি রিক্রুটমেন্ট আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেলে। আর আজকে এই রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করে নেবো এই ভিডিওর মাধ্যমে। তার আগে বলবো বন্ধুরা, প্রতিদিনের মতো তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে তোমরা এই চ্যানেলের সমস্ত আপডেট সবার আগে পেয়ে যাও। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে বন্ধুদের কাছে পৌঁছে দিতে ভুলবে না। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা ইতিমধ্যেই নদিয়া জেলার অফিসিয়াল ওয়েবসাইটে আছি। নদিয়া জেলা থেকে কিন্তু নতুন একটি রিক্রুটমেন্ট নোটিশ প্রকাশিত হয়েছে এবং আজকে আমরা দেখে নেব এই ভিডিওর মাধ্যমে যে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এখানে শূন্যপদ থেকে শুরু করে স্যালারি এবং এলিজিবল ক্রাইটেরিয়া কি আছে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে ডিটেলসে তোমাদের বলে দেবো। তো বন্ধুরা, চলো এবার আমরা অফিসিয়াল নোটিশে চলে যাব এবং রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে তোমাদের সাথে ডিটেলসে আলোচনা করে নেবো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমরা অফিসিয়াল নোটিশে চলে এসেছি। নোটিশটি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, নদিয়া ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, নদিয়া সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন থেকে কিন্তু রিক্রুটমেন্ট নোটিশটি প্রকাশিত হয়েছে। পার্সুয়েন্স to memo number এত of the Joint Secretary of the Government of West Bengal, Department of WCD and SW, application in prescribed format are hereby invited from eligible candidate in order to fill up the following post on contractual basis at District Child Protection Unit, Nodia. The details of the vacancy, eligibility criteria and other general guideline are as follow. তো বন্ধুরা, তোমাদের কিন্তু প্রেসক্রাইব ফরম্যাটের মাধ্যমে আবেদন করতে হবে, ঠিক আছে। এবং রিক্রুটমেন্টটি কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিক হচ্ছে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিটে নদিয়া জেলাতে, ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা পোস্টের নাম প্রথমে জেনে গেছো যে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইন অফিসার এই পোস্টে নিয়োগ করা হচ্ছে। এজ অ্যাজ অন ডেট অফ অ্যাডভার্টাইজমেন্ট বলা হয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট যে ডেটে প্রকাশিত হয়েছে সেই ডেট অনুসারে তোমাদের কিন্তু 21 থেকে 45 বছরের মধ্যে বয়স হলে তোমরা এই রিক্রুটমেন্টের জন্য আবেদন করতে পারবে। রিজার্ভেশন বলতে বলেছে এটি কিন্তু ইউআর ক্যাটাগরির জন্য শূন্যপদটি প্রকাশিত হয়েছে। কোনো রকম কোনো শূন্যপদ কতগুলো ভ্যাকান্সি আছে সেটা কিন্তু এখানে মেনশন করা নেই, ঠিক আছে। শুধু বলা আছে ভ্যাকান্সিটি ইউআর ক্যাটাগরির জন্য, ঠিক আছে। এডুকেশনাল কোয়ালিফিকেশন সম্পর্কে বলেছে পোস্ট গ্রাজুয়েট হলে তোমরা আবেদন করতে পারবে। আদার্স ইসেন্সিয়াল কোয়ালিফিকেশন সম্পর্কে কি বলেছে দেখে নেবো। হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক, সোসিওলজি, চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ফিজিওলজি, ফিজিয়াট্রি, ল, পাবলিক হেলথ, কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্ট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, at least 3 years of experience of working with the government, non-government organization in documentation, training, a capacity building, project formulation, implementation, monitoring and supervision, preferably in the field of women and child development, social welfare, proficiency in computer। তো বন্ধুরা, তোমাদের এখানে কিন্তু পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি যদি করে থাকো সোসিওলজি, ঠিক আছে, এবং চাইল্ড ডেভেলপমেন্ট, হিউম্যান রাইটস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ফিজিওলজি, ফিজিয়াট্রি, ল, পাবলিক হেলথ, কমিউনিটি রিসার্চের পরে যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে তবে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং সাথে কিন্তু 3 বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে যে কোনো গভর্নমেন্ট এবং নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের পরে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং কনসলিডেটেড রিমুনারেশন অর্থাৎ স্যালারি এই পোস্টের ক্ষেত্রে কিন্তু 44,023 টাকা তোমাদের কনসলিডেটেড রিমুনারেশন অথবা স্যালারি কিন্তু দেওয়া হবে। জেনারেল গাইডলাইন বলেছে দেয়ার উইল বি এ রিটেন টেস্ট 80 মার্কস ফর অল পোস্ট on English, Bengali, arithmetic, general knowledge and current affairs, child protection related matter etc। অর্থাৎ চাইল্ড প্রোটেকশন রিলেটেড ম্যাটারের উপরে কিন্তু ইংলিশ, বেঙ্গলি, অ্যারিথমেটিক, জেনারেল নলেজের উপরে তোমাদের 80 মার্কসের কোশ্চেন মানে রিটেন টেস্ট হবে। এবং দেয়ার উইল বি কম্পিউটার টেস্ট থাকবে 10 মার্কসের, দেয়ার উইল বি ভিভা ভয়েস অর্থাৎ ইন্টারভিউ থাকবে 10 মার্কসের। এর উপরে কিন্তু রিক্রুটমেন্টটি হবে। প্রেসক্রাইব অ্যাপ্লিকেশন ফর্ম ফর দি অ্যাবভ পোস্ট মে বি ডাউনলোডেড ফ্রম দি ওয়েবসাইট https://nodia.gov.in। The applicant have to submit their self-signed application along with relevant document in the Dropbox or through post to the Social Welfare Section, Office of the District Magistrate, Nodia, Krishnagor, PIN 71101 from 1/1/2026 to 31/1/2026 PM in 5 PM in a scale envelope superscribe application for the post of District Child Protection Officer at DCPU, Nodia। তো বন্ধুরা, তোমাদের কিন্তু প্রেসক্রাইব ফরম্যাটের সাথে সমস্ত ডকুমেন্টস সাথে দিয়ে তোমাদের কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশন থেকে এসপ্রুফ থেকে শুরু করে যা যা ডকুমেন্টস এখানে চেয়েছে সেগুলো সাথে দিয়ে তোমাদের কিন্তু এনভেলপের মধ্যে করে তোমাদের জানুয়ারির 1 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে, 31 তারিখ পর্যন্ত আবেদন চলবে। তোমাদের কিন্তু এই যে সোশ্যাল ওয়েলফেয়ার সেকশন, অফিস অফ দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, নদিয়া, কৃষ্ণনগর, পিনকোড 741101 এই অ্যাড্রেসে কিন্তু গিয়ে ড্রপ বক্সে তোমাদের কিন্তু
অ্যাপ্লিকেশনটি ফেলতে হবে এনভেলপের মধ্যে দিয়ে। তো এনভেলপের উপরে কিন্তু এটা লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দি পোস্ট অফ ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার অ্যাট DCPU নদিয়া, এটা কিন্তু লিখতে হবে, ঠিক আছে। এবং এখানে কি কি ডকুমেন্টস চেয়েছে এগুলো সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে সমস্ত ডকুমেন্টস, মানে ভিভা ভয়েস এবং ওয়াক ইন ইন্টারভিউয়ের সময় এস প্রুফ সার্টিফিকেট, তোমাদের রেসিডেন্সিয়াল প্রুফ, ঠিক আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট, রেজাল্ট, কম্পিউটার সার্টিফিকেট, সেলফ সেলফ সাইন ফটো, পাসপোর্ট সাইজ, ঠিক আছে, রিলেভেন্ট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, গভর্নমেন্ট এবং পাবলিক মানে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন থেকে যে কোনো এক্সপেন্সে যেটা 3 বছর তার সার্টিফিকেট, সেলফ অ্যাড্রেসেড এনভেলপ উইথ স্ট্যাম্প 25 টাকা, ঠিক আছে। তো এইগুলো কিন্তু তোমাদের সাথে দিতে হবে। তো বন্ধুরা তোমাদের এই রিক্রুটমেন্ট আপডেট সম্পর্কে ডিটেলস বলে দেওয়া হলো। এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ নোটিশ সমস্ত কিছু পেয়ে যাবে একই PDF এর মধ্যে। ওখান থেকে তোমরা ডাউনলোড করে তোমরা আবেদন করতে পারবে এবং নোটিশটি দেখতে পারবে। এছাড়া ওয়েবসাইটের লিঙ্কও কিন্তু দেওয়া থাকবে। তো বন্ধুরা ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে কিন্তু তোমরা কেউ ভুলবে না।